তোমরা আমার কাছে অনেকেই গোপু সোনার জামা বানানোর ভিডিও দেখতে চেয়েছো। দেখো আমি আমার মাপ মতো জামাটা কেটে নিয়েছি। এটা নিচের পাটটা আমি একটু সেলাই করে মুড়ে নিয়ে লেসটা বসিয়ে নিলাম। যতটা লম্বা হবে নিচের কাপড়টা, ঘেরটা ততটাই সুন্দর হবে। এবার আমি উপরের পাটটা কেটে নেব। চৌকো মতো কেটে আমি এবার গলাটার হাতাটা বার করে নেব। তোমরা তোমাদের সাইজ মতো মাপ মতো কেটে নিও। আমি যেহেতু আমার গোপু সোনার জামা বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে, এই কারণে আমি আর ওর মাপ নিই না। আমার একটা চোখের আন্দাজে আমি ওদের দুজনের ড্রেস বানাই। গলাটা তো খুবই ছোট, সেই কারণে আমি একটা এরকম কাপড়ের উপরে বসিয়ে পুরো রাউন্ড করে সেলাই করে নিয়ে এটাকে কেটে নিলাম। তারপরে যেই বাড়তি কাপড়টা আমি বসিয়েছি সেটা ভিতরের দিকে ফেলে আমি এইভাবে সাইড করে নিয়ে গলাটা করে নিলাম। এবার দেখো আমি হাতা বানাবো। হাতার জন্য হাতার কাপড় কেটে নিয়েছি, এরপরে একটা সেলাই দিয়ে আবার সেম লেস বসিয়ে নিলাম। আর একদম কাঁধের মাঝ বরাবর আমি দুটো কুচি দিয়ে দিলাম। তাতেই দেখো কি সুন্দর লাগছে না? দুটো কুচি দিয়েছি যাতে সুন্দর লাগে। এরপরে যে উপরের পাটটা বানিয়ে নিয়েছি তার উপরে আমি ওই পুরো ঘেরটাকে কুচি দিয়ে বসিয়ে ফেলেছি। এবার দেখো ঘেরটা কতটা হয়েছে, কি দারুণ লাগছে জামাটা। এবার আমি আমার গোপু সোনাকে পরাবো। পরানোর পরে তো আমি ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, আমার মেয়েও একটা নীল রঙের ড্রেস পরেছিল, তাই আমি গোপু সোনার জন্য নীল রঙের ড্রেস বানিয়ে দিলাম। রাধে রাধে।